শরীয়তপুরের জাজিরায় হাতবোমা বানানোর সময় সোহান ব্যাপারী নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে বিস্ফোরণের ঘটনা নিয়ে কি বলছে পুলিশ এবং এটা কিভাবে ঘটলো, বিস্তারিত কি তথ্য আছে? পুলিশ বলছেন যে এই গত রাতের ভোর রাতের দিকে এই ঘটনাটি ঘটেছে। সাগর ব্যাপারী নামে একজনের যেই ঘর আছে সেই নতুন একটি ঘরের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পর এখানকার যে পরিস্থিতি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন যে এই ঘরটি কিন্তু যে নতুন ঘরটি টিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ঘরের মধ্যে আসলে মানুষ বসবাস করতে এমনটা বোঝা যাচ্ছে না। এখানে বেশ কিছু সরঞ্জাম রয়েছে বোমা তৈরির এবং এখানে যে নিয়মিত ভাবে ঘটে আসছে সংঘর্ষ, সেই বালতি ভরে যে বোমা নেওয়া হয় সেই বালতিও অনেক মজুত রয়েছে। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ এসে ঘটনাস্থলে মোতায়েন হয়েছে এবং এখন কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ঘটনায় সোহান ব্যাপারী নামে একজন নিহত হয়েছে এবং দুইজন যে আহত হয়েছে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। সোহান ব্যাপারীর সুরত হাল শেষে তার ময়নাতদন্তের জন্য পুলিশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার পরপর কিন্তু এলাকায় বেশ থমথমে পরিবেশ বিরাজ করছে। সাকিব, জানেন যে বিলাসপুর কিন্তু দুইটি পক্ষ এখানে প্রতিনিয়তই এই বোমা আতঙ্ক বা বোমা সংঘর্ষ ঘটিয়ে থাকে। কুদ্দুস ব্যাপারী এবং জলিল মাতবর, এবং জলিল মাতবর যদিও এখন থানায় তার একটি মামলার কারণে জেলে রয়েছেন। কুদ্দুস ব্যাপারী জামিনে বের হলেও তিনি কিন্তু এই এলাকা ছাড়া রয়েছেন। তবে তার দুইটি পক্ষই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। গত 5 তারিখ রাতেও এই এলাকায় সংঘর্ষ হয়েছে, বোমা ফুটেছে এবং 6 তারিখ সকালবেলা আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেই সংঘর্ষে কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু বোমা এখানে বিস্ফোরিত হয়েছে এবং তার পরপরই কিন্তু এই এলাকা একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ঘটনা কিন্তু নিয়মিতই ঘটে আসছে এবং এর ফলে কিন্তু এলাকায় এখন পুলিশ বেশ রয়েছে। আমি লক্ষ্য করছি আমার পেছনেও কিন্তু পুলিশ এসেছে এবং এখানকার যে সার্কেল এসপি তিনি এসেছেন। তো সব মিলিয়ে আসলে বলা যায় এই ঘটনা নিয়ে আতঙ্ক বিরাজ করছে এবং এটির মূল ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। সাকিব।